السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহুল বুখারী। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা রমাদান মাসের এই বরকতময় মাসের 5ই রমাদান অর্থাৎ এই সিয়াম পালনরত অবস্থায় আজকে জুমার দিনে, এই রমাদানের প্রথম জুমার দিনেই একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। এই জন্যে আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই দিন ইসলাম সহজ সরলভাবে খুব আসানে আমরা পেয়েছি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে সহিহুল বুখারী থেকে একটি হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে এই রমাদান মাসের সিয়াম প্রসঙ্গে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস মানেই মুসলমান জাতির জন্য একটা আনন্দময় মাস, যা আনন্দে চিত্তে আমরা দুনিয়ার নানান কর্মকে পিছনে ফেলে দিয়ে এক আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে 5 ওয়াক্তের সলাৎ জামাতবদ্ধভাবে, তারাবির সলাৎ জামাতবদ্ধভাবে, সিয়াম পালন করা, কোরআনে তেলাওয়াত করা, জিকির আজকার করা, এ নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটু মশগুল থাকি এই রমাদান মাসে অন্যান্য মাসের থেকে বেশি। আসলে রমাদান মাস মুসলমানের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটি বরকত এবং রহমতময় মাস। এই মাসটির আগমনের ফলে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো করে থাকেন, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। সহিহুল বুখারীতে এবং সহিহুল মুসলিমে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান শাহরুন, যখন এই রমাদান মাস আগমন ঘটে চলে আসে, তো ফুতিহাত আবওয়াবুস সামাই, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের দরজাসমূহকে তিনি উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওয়াফি রাওয়ায়াতি, অন্য রাওয়ায়াতে এসেছে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহগুলোকে তিনি খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। আফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে এসেছে অফতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাসমূহকে খুলে দেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাস আগমনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের দরজাকে উন্মুক্ত করে দেন। এখানে আসমানের দরজা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন জান্নাতের দরজাকে। জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকলবন্দি করা হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের দরজাকে খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়ে, জাহান্নামকে বন্ধ করে দিয়ে, শয়তানদেরকে শিকলবন্দি করে দিয়ে রহমতের দরজাকে খুলে দিয়েছেন।
বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে এই রমাদান মাসকে এভাবে এই অফার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, যে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন এই রমাদান মাস কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে আগমন, এই রমাদান মাসের সিয়াম আমাদের জন্য ফরজ কি সুন্নাত কি নফল, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতটিকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি এই সিয়ামকে, এই রমাদান মাসের এই সাওমকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাহগণের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারো। এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কথা বললেন। 1, ঈমানদারদেরকে লক্ষ্য করে 3টি কথা। 1, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। 2, শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল এসেছিলেন, যে উম্মাহগুলো এসেছিল, তাদেরও প্রতি ফরজ ছিল। তবে তাদের প্রতি ফরজ দীর্ঘ একটি মাস এভাবে নয়, কাউরির 3টি, কাউরির 4টি, কাউরির 6টি, বিভিন্ন হাদিস থেকে যেগুলো প্রমাণিত হয়, এক একজন নবীর উম্মার উপর এভাবে সিয়াম ফরজ ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো দীর্ঘ একটি মাস এভাবে ফরজ ছিল না। শেষ 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার আল্লাহ ভীরু মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই রমাদান মাসের সিয়াম, এই সাওম দিয়ে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা পরেজগার মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারি। তো আল্লাহ ভীরু কি করে হব, মুত্তাকি কিভাবে হব, তার জন্যে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আমাদেরকে কি জ্ঞান নেওয়া উচিত, এবং কিভাবে প্রস্তুতি নিয়ে সেইভাবে আমাদের রমাদান মাসকে অতিবাহিত করা দরকার, এ ব্যাপারে আমরা খুব একটা প্রস্তুতি নিয়ে থাকি না। আমাদের কাছে প্রতি বছর রমাদান মাস আসে, রমাদান মাস আসে, বাট আমরা রমাদান মাস পেয়ে এটা একটা আদাতে পরিণত করেছি, ইবাদতে নয়। আদাত মানে অভ্যাসগত। রমাদান মাস আসবে, রমাদান মাসের সিয়াম পালন করব, জামাতবদ্ধভাবে সালাত আদায় করব, তারাবির নামাজ পড়ব, কোরআন কোনোভাবেও টার্গেট নিয়ে 1 খতম দেওয়ার চেষ্টা করব। কয়েকটা আমলকে আমরা একটা টার্গেট নিয়ে, একটা আদাত, অভ্যাস, বিগত রমাদানগুলো যেভাবে গেছে আগত রমাদানগুলো সেভাবে আমাদের যাই। বাট রমাদান মাসের এই সাওম, এই সিয়াম দিয়ে যে লক্ষ্যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে নিজেকে মুত্তাকি আল্লাহ ভীরু পরেজগার গড়ে তুলতে পারি না, যা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এরই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলোকে মোচন করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তি হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অত্র আয়াত কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে প্রমাণিত হয় রমাদান মাসের এই সিয়াম, এই সাওম হচ্ছে ফরজ। কাদের জন্য ফরজ? যারা হচ্ছে সাবালক, সুস্থ ব্রেন মস্তিষ্কের যারা মানুষ, প্রত্যেক নারী পুরুষ ছেলে মেয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম, এই সাওমকে ফরজ করেছেন। এখন এই ফরজি বিধানকে মেনে নিয়ে যারা এই সাওম, যারা এই সিয়াম, যারা এই রোজাকে পালন করবে, এই ফরজ বিধান যারা পালন করবে, এরা পাপ থেকে বেঁচে যাবে। অর্থাৎ ফরজি বিধানকে যারা ত্যাগ করে ছেড়ে দেয়, এরা কবিরা, এরা বড় গুনাহ করে, এরা হচ্ছে পাপী বান্দা। আর এই সাওম, এই সিয়াম, ফরজ বিধানকে যারা মেনে নিয়ে পালন করবে,
এরা ওই পাপ থেকে মুক্ত পাবে যারা এই সাওমকে পালন করবে না রমাদান মাস পাওয়ার পরেও, সুস্থ ব্রেন মস্তিষ্কের মানুষ থাকা সত্ত্বেও যারা এই সিয়ামকে পালন করবে না, এরা নিশ্চিত কাবিরা গুনাহ বড় গুনাহ করছে, এরা যে পাপী বান্দা। যারা এই রমাদান মাস পাওয়ার পরেও, সুস্থ শরীর থাকা সত্ত্বেও যারা রমাদান মাসের সিয়াম পালন করেন না, আপনাদের কি শাস্তি, কি গুনাহ হবে, একটি হাদিস দিয়ে আপনাকে ইঙ্গিত দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে সফরে গেছিলেন, যখন মেরাজে ভ্রমণে গেছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে দেখেছিলেন যারা নিজের এই শরীরকে ক্ষতবিক্ষত করছে, যারা এই নিজের এই জাহান্নামের যে চিরুনি সেগুলো দিয়ে মুখ এভাবে তারা লুচ্ছে, উল্টো তারা লটকিয়ে আছে, তাদের মাংসগুলো লটকে রক্তগুলো বয়ে বয়ে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন, মান হাউলাই, এরা কারা? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এরা হচ্ছে ওই সমস্ত বান্দা যারা রমাদান মাসের সিয়াম রোজা পালন করত, কিন্তু ইফতারের সময়ের আগেই তারা ইফতার করে বসে থাকতো, যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। তাহলে রমাদান মাসের সিয়াম রোজা পালন করার পরেও ইফতারের আগে যদি তারা ইফতার করার ফলে এই শাস্তি উপভোগ করে, তাহলে যারা এই সাওম, এই সিয়াম, যারা এই রোজাকে পালন করবে না, তাদেরকে শাস্তি হতে পারে, এটা আপনি নিজেই ধারণা করে নিন। একটি ফারজি বিধান, এই সাওম, এই সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিজেকে মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরু গড়ে তোলা, যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে কয়েকখানা আমল সাজিয়ে গুছিয়ে তিনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে। সহিহ বুখারী, মুসলিম একটি হাদিস রয়েছে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের সাওম, এই সিয়ামকে ঈমান সহকারে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কথা। দুই, রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমাদান মাসের এই তারাবির সালাতকে, এই কিয়ামুল লাইলকে ঈমান সহকারে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, আমান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমাদান মাসের শবে কদর রাত্রিকে ঈমান সহকারে সওয়াবের আশায় রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 3টি আমলের কথা। 1, রমাদান মাসের এই সাওম, সিয়াম পালন করা, রোজা পালন করা। 2, তারাবির সালাত আদায় করা। 3, শবে কদর রাত্রিকে জাগরণ করা। এই 3টি আমলকে নিয়ে আমরা এই আমলগুলোকে কিভাবে করছি? 1 নম্বর, রমাদান মাসের সাওম, সিয়াম, রোজা আপনাকে আমাকে পালন করতে হবে, যেটা একটি ফরজি বিধান। এই সাওম, এই সিয়ামকে পালন করি কতটুকু যত্ন নিয়ে? আপনাকে আমাকে এই সাওম, এই সিয়াম পালন করতে হবে খুবই যত্ন সহকারে। তার কারণ হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত লাগিয়েছেন, ঈমান সহকারে। এখন বিষয় হলো যে আপনার আমার ভিতরে যে ঈমান, যে বিশ্বাসটি রয়েছে, এই ঈমানটি কতটুকু মজবুত, এই ঈমান আদৌ আছে কি না, সে এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। ঈমান বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এক আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, আসমান থেকে নাজিল অবতীর্ণ কিতাব যে সময় এসেছে সেটার প্রতি ঈমান আনা, আপনার পরকালের আখিরাতের প্রতি ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই যে 6টি বিষয়,
এই 6টি বিষয়ের উপরে যারা বিশ্বাস রাখে এরাই হচ্ছে ইমানদার, এরাই হচ্ছে মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ডেফিনেশন এই সংজ্ঞা দ্বারা। এখন ঈমান যে যে বিষয়ে ধ্বংস হয়ে যায় এটা আপনাকে আমাকে জানতে হবে। ঈমান ধ্বংসের যে 10টি কারণ রয়েছে তার মধ্যে 1 নম্বর কারণ হলো শিরক। শিরকি আমল যারা করবে এদের ঈমান থাকে না, এদের ঈমান নষ্ট হয়ে যায়। এখন আপনি যদি বিগত দিনে কোনো শিরকি গুনাহ করে থাকেন আর এই শিরকি গুনাহ থেকে তাওবা ইস্তেগফার যদি না করে থাকেন তাহলে আপনার ঈমান নেই। ঈমান না থাকার ফলে আপনার এই রমাদান মাসের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান সহকারে। এখন নিজ নিজ স্থান থেকে আপনার ঈমান আছে না নাই সেটা আপনি ভালো জানেন। আপনার বিবেক, আপনার অন্তরকে প্রশ্ন করলে এর উত্তর আপনার কাছেই আছে। এখন কথা হলো, এই রমাদান মাসের সিয়াম যে আমরা পালন করব, এই সিয়ামের যত্ন নিতে হবে। যত্ন আপনি কিভাবে নেবেন? আমরা অধিকাংশ মানুষ যারা সিয়াম পালন করি, বড় আফসোসের বিষয়, এই সিয়ামরত অবস্থাতেও ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া। এই মুসলমান জাতি রমাদান মাসের সিয়ামরত অবস্থায় মিথ্যার আশ্রয় নয়, এরা ধোঁকা প্রতারণা করে ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? সিয়ামরত অবস্থাতেও আপনি দেখেন, যারা এই রমাদান মাসে যাদের কাপড়ের দোকান, জুতোর দোকান যারা ব্যবসা করছে, এরা অধিকাংশ মুসলমান জাতি, এরা এই সিয়ামরত অবস্থায় মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে প্রতারণা করে ধোঁকা দিয়ে এরা ব্যবসা বাণিজ্য করছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সিয়াম রোজা অবস্থায় যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, এই মিথ্যার আমল অর্থাৎ গীবত, পরনিন্দা, পরচর্চা, এই সমস্ত পাপকে যারা ত্যাগ করতে পারলো না সিয়াম রোজা অবস্থায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের যে আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এদের পানি পান করা বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, যারা মিথ্যা কথা বলবে, যারা গীবত করবে, পরনিন্দা, পরচর্চা যারা করবে, যারা ধোঁকাবাজি করবে, মিথ্যা কথা বলবে, এরা রোজা, এদের না খাওয়া না পান করা বিরতই থাকা হবে। এদের সিয়াম, এদের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা ক্লিয়ার? এবার বলেন, আপনি সিয়াম রোজা পালন করছেন, অথচ এই অবস্থাতেও আপনি গীবত, পরনিন্দা, পরচর্চা করতেও ছাড়েননি এখনো পর্যন্ত। বড় আফসোসের বিষয়। হয় আপনি কোনো মুসল্লিকে নিয়ে গীবত করছেন, নইলে আপনার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গীবত করছেন। অধিকাংশ জায়গায় ইমামকে নিয়ে রমাদান মাসে বেশি সমালোচনা বেশি হয়ে থাকে, যে আপনি ইমামকে নিয়ে এখানে ওখানে গীবত, পরনিন্দা, পরচর্চা করা। আবার আপনি নিজ মুসল্লিকে নিয়ে আপনার গীবত, পরনিন্দা, পরচর্চা করা। আপনি কোনো আপনার পাড়া মহল্লার, আপনার সোসাইটি, সমাজের কোনো মহিলা, কোনো পুরুষকে নিয়ে, কাউরির মেয়ে, কাউরির ছেলেকে নিয়ে দিন রাত গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন, অথচ রোজা পালন করছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। তাহলে এবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, যে আপনি সিয়ামরত অবস্থায় যদি মিথ্যা কথা বলেন, গীবত করেন, পরনিন্দা, পরচর্চা করেন, আপনি ধোঁকাবাজি যদি করে থাকেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। এটা আপনি নিজে জানেন। যদি আপনি গীবত, পরনিন্দা, পরচর্চা করে থাকেন, তাহলে আপনার এই সিয়াম রোজা পালন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। এটা সিয়াম প্রসঙ্গে আপনাকে কথা বললাম। এবার চলুন আপনাকে বলি ওই যে তারাবির কথা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তারাবি, সালাত, কিয়ামুল লাইল ঈমান সহকারে সওয়াবের আশায় যারা রাখবে, তাদের বিগত দিনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এখানে বিগত গুনাহ দিয়ে সাগীরা, ছোট গুনাহ বলা হয়েছে, ছোট গুনাহ সাগীরা। আর বড় গুনাহ যেহেতু তাওবা ব্যতীত ক্ষমা করা হয় না। আপনার যেটা বড় গুনাহ, কাবিরা গুনাহ, সেটার জন্য শর্ত হচ্ছে তাওবা ইস্তেগফার করা। সেটা তাওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করেন না। এবার তারাবির সালাত নিয়ে কথা আপনাকে বলি।
এই যে তারাবির সালাত, তারাবি মানে হচ্ছে ধীর স্থিরতার সঙ্গে একটু আপনার বিশ্রাম নিয়ে নিয়ে তারাবির সালাত। তা আমাদের একটা টার্গেট থাকে কি জানেন, এটা একটা আদাত অভ্যাস যে তারাবির নামাজ পড়তে হবে। তো তারাবির নামাজ আমরা কেমন পড়ি, যা আমরা একটা টার্গেট করে নিই যে যদি এশার আজান 8টায় হয় তাহলে 9টার মধ্যে যেন মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যায়। এটা আমাদের একটা টার্গেট। আবার কাউরির একটা টার্গেট, অনেক ছেলেকে দেখবেন, অনেক মানুষকে দেখবেন, ওরা আবার ডান বাম দিকে দেখে। কেমন ডান বাম, যে আমাদের মসজিদে ইমাম সাহেব শুরু করে 8টায়, শেষ হয় 9টায়, 9টার আগে কোনখানে শেষ হয়, ডানে না বামে, তো সেই মসজিদে যাব। মানে এটা একটা কম্পিটিশান, প্রতিযোগিতা চলে, যেখানে আগে শেষ হবে সেখানে আমি যাব। তার কারণ সেখানে একটা আগে সময় আমি পেয়ে যাব। আচ্ছা, সময় নিয়ে আপনি কি করবেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 15 মিনিট বাঁচিয়ে আপনি এই সময়টাকে নিয়ে কী করবেন? আপনার কাছে আমার প্রশ্ন। দেখবেন শয়তান আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, শয়তান, আর শয়তানের এমনটা পদক্ষ অনুসরণ আমরা করি যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, সে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, অথচ সেই শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমরা কিভাবে নিজের আমলগুলোকে ধ্বংস করছি। আপনি দেখেন, শয়তান আপনাকে লেলিয়ে দেয়। ওই যে আপনাকে বলো না, সিলসিলাতে শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, বড় বড় শয়তানকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন জিনগত শয়তানদেরকে বেঁধে রাখলে ওই মানুষগত জিনগুলো তো আর বেঁধে রাখেননি। মানে মানুষ শয়তান যেগুলো, সেগুলো তা আপনারা আমার সাথেই রোজা পালন করছে, আর ডান বামে এরা নামাজও পড়ে। এরা হচ্ছে মানুষ শয়তান। এরা কেমন শয়তান? এদের কাজ কি? এদের কাজ হলো নিজে আমল করবে আদাত, অভ্যাসগত, মানে কোনো রকম ডিউটি করতে হবে। তো তাতে কাউরির আমল হোক আর না হোক, অতক্ষণ কাজ থেকে খুঁচা মারা কাজ। কেমন থাকে? যদি তারাবির নামাজ একটুকু লেট হয়ে যায়, দেখবেন যত সমস্যা এই মসজিদের ভিতরে, অথচ আল্লাহর ঘর একটা শান্তির জায়গা, অথচ যত সমস্যা মসজিদের ভিতরে। কেমন মানুষকে বিরক্ত ভাব লাগে, কেমন মসজিদে বেশিক্ষণ মানুষ বসে থাকতে পারে না। উদাহরণ, জামাত যদি দাঁড়াই, তো আপনার এই ফরজ নামাজ, এশার নামাজ পড়াতে গিয়ে যদি ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট করে দেয়, মানুষকে বিরক্ত লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আপনাদেরকে প্রশ্ন করছি, লাগে কি লাগে না? লাগে। খুতবা যদি 40 মিনিট থাকে, 45 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট যদি বেশি হয়ে যায়, বিরক্ত লাগে কি লাগে না? বিরক্ত লাগে। মানুষ মসজিদে এসে জামাত দাঁড়াতে যদি ইমাম সাহেবের টার্গেট যদি থাকে 12টা 30 মিনিটে জোহরের নামাজ, এখন ইমাম সাহেব যদি 1 মিনিট লেট করে ঢুকে, তাহলে ওই ইমাম সাহেবের উপর অবজেকশন আছে না নাই? যে 1 মিনিট কেন লেট করবে? মানুষকে বিরক্ত লাগে কি লাগে না? বিরক্ত লাগে। আসলে এটা আপনার দোষ আমি দিতে চাইছি না। আসলে শয়তান আপনাকে গ্রাস এমনভাবে করেছে, শয়তান এমনভাবে গ্রাস করেছে, তার দ্বারাই আপনি পরিচালিত, যার ফলে মসজিদ আল্লাহর ঘর, যেখানে মুমিন, এর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ জান্নাতে আরশের, যে আরশ কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে তারা যারা মুমিন, যারা ইমানদার, যারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে জোহরের নামাজের জন্য তার মনটা মসজিদে পড়ে থাকে। যেমন ওই মসজিদে ফ্যানগুলো লটকে থাকে না, তেমন তাদের অন্তরটা লটকে থাকে মসজিদে। কখন জোহরের আজান হবে, মসজিদে ঢুকবো, আমি আবার জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল করবো। মুমিন এরা কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া 7 শ্রেণীর মধ্যে এটা একটা শ্রেণীর মানুষ, যারা মুমিন, যারা ইমানদার। এবার আপনি বলেন, আপনি কি পাবেন আরশের ছায়া? কি আপনি পাবেন? আপনার তো অন্তর লটকে আছে, কতক্ষণে মসজিদে বেরিয়ে চায়ের দোকানে যাব, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, অনার্থ ফালতু সময় নষ্ট করবেন। আপনি সময়টাকে বাঁচিয়ে যে আল্লাহ জিকির আজকার করবেন এমনটা নয়। ওই যে আপনাকে বললাম, আল্লাহ রমাদান মাস দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, পরেশগার মুত্তাকি, আল্লাহ ভীরু গড়ে তোলা। তো তারাবির সালাতে যদি আপনার ধীর স্থিরতা যদি না থাকে, আপনার 1.5 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা লেগে যায়, 10টা মিনিট যদি বেশি লাগে, 10টি মিনিট যদি দিতে গিয়ে আমার রুকু, আমার সাজদা, আমার কিয়াম যদি আমার ধীর স্থিরতার সঙ্গে হয়, আমার সালাতটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আমি তো নিজেকে ধন্য মনে করি, তাই না? কিন্তু এটা তো আমাদের টার্গেট, লক্ষ্য নয়। আমাদের টার্গেট এটা আদাত। রমাদান মাসে হলো সিয়াম পালন করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, ঈদ হয়ে যাবে, আবার 100 পিকআপে যে শয়তানের পথ সেটা দিয়ে চলতে হবে, এটাই কাজ। আবার দেখেন, সবে কথার প্রসঙ্গে আপনাকে পরে কথা বলবো। আপনাকে যেটা বলতে চাচ্ছি, রমাদান মাসের লক্ষ্য উদ্দেশ্য নিজেকে মুত্তাকি, পরেশগার, আল্লাহ ভীরু গড়ে তোলা।
আপনি এই নিজকে পরেজগার মুত্তাকি গড়ে তোলার জন্য কি পদক্ষেপ নিলেন? রমাদান মাসে মুসলমান ইমানদার মুমিনদের উচিত ছিল এদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম কমে যাবে, ইবাদত বান্দেগি বেশি হবে। তার কারণ 11 মাস আমরা সেভাবে ইবাদত করতে পারিনি যেভাবে করা দরকার। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অফার দিয়েছেন, প্রথম রাত্রিতে আমাদের তারাবি তাহাজ্জুদের সালাত দিয়েছেন, যা অনেক সওয়াব নেকির অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে দিলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীমকে দিলেন। আমাদের জন্য যেটা সুপারিশ করবে, যেটা আমাদের সঙ্গ দিবে, সেটাকে নিয়ে খুব একটা যত্ন, খুব একটা গুরুত্ব মূল্যায়ন আমাদের ভিতরে নাই। রমাদান মাসে বেশি বেশি মুসলমান জাতিরা চুটিয়ে ব্যবসা করে, মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ধোঁকা প্রতারণা করে। দেখতে পান না কাপড়ের দোকানদারদার কি নিত্য নতুন ডিজাইনের পোশাক, আপনি খেয়াল করে দেখেন। যাদের জুতোর দোকান কি ভ্যারাইটিজের জুতো, আপনি খেয়াল করে দেখেন। ফল বিক্রেতাদেরকে তাদের ফলের দোকানে খেজুরের আইটেম অন্যান্য মাসে এতগুলো কোয়ালিটি আমরা দেখতে পাই না। কি সাইজের খেজুর, যা আমার মনে হয় দাদরাও দেখেনি ইতিপূর্বে। আমরা যেটা দেখছি এখন সামনে, যা আমাদের পূর্বপুরুষরা দেখেনি আমরা দেখছি। এত নিত্য নতুন কোয়ালিটির খেজুর, এত খেজুর আমরা দেখতে পাচ্ছি। আবার দেখেন চুটিয়ে ব্যবসা। আবার বড় আফসোসের বিষয়, যেটা বেদাত, যেটা দিয়ে গুনাহ হয়, মুসলমান জাতি এরা বেদাত করতে ভালোবাসে। দেখবেন আপনার মসজিদেও বেদাত, যা আপনারা করাতে বাধ্য করছেন ইমামদেরকে। ওই যে ইফতারের আগে আপনাকে বলতে হচ্ছে যে এত মিনিট সময় আছে, আজকে এত মিনিটে আপনার ইফতার হবে, এত মিনিট সময় আছে, ইফতারের সামনে বসে যান, আপনাকে বলা হয়। অথচ আপনি দেখেন গেঁজাছেন এখানে ওখানে আড্ডা মেরে উজু করছেন ঠিক 1, 1.5, 2 মিনিট আগে। আপনাকে লজ্জা লাগে না? আপনাকে লজ্জা লাগে না? আপনি ইমামকে বেদাত করাতে বাধ্য করেছেন। এখন যদি না বলে আলেমের বিরোধিতা করবেন আপনি। এই বেদাতি আমল করার পর আপনি বলেন কিনা টাইম যদি না বলে বুঝতে পারেন আপনি কি লাটের বাট করেন। আপনি আপনার দায়িত্ব নেই, আপনি সিয়াম পালন করেন, ইবাদত করেন। আপনার দায়িত্ব ছিল কখন ইফতারে বসতে হবে। ইবাদত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আপনার ইফতার একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অথচ এই গুরুত্বপূর্ণ ইবাদতকে অবহেলায় আপনি কাটান। কিসের লাটের বাট আপনি করেন? ব্যবসা বাণিজ্য ঘোড়ার ডিম। কিসের কাকে ব্যবসা বাণিজ্য থাকেন? যা মিথ্যা ধোকার ব্যবসা আপনি করে থাকেন, যা ব্যবসার 5 পয়সা দাম নাই। এই ব্যবসার দোহাই দিয়ে আপনি বেদাতি আমল চালু করে দিয়ে একটা ইমাম প্রেসার ক্রিয়েট করছেন আপনি। আপনাকে লজ্জা লাগে না? আর আপনি অথচ টাইমের আগে বসেন না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারের আগে বসতে হবে। ইফতারের পূর্ববর্তী একটা গুরুত্বপূর্ণ টাইম, যে টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা গুরুত্বপূর্ণ টাইম, যে টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়াকে বেশি বেশি কবুল করে থাকেন। আপনাকে লজ্জা লাগে না? কি দোয়া করবেন ঘোড়ার ডিম? আপনি দোয়াই তো জানেন না। আপনি দোয়া কি করবেন লাটের মাঠ? আপনি তো হরিদাসের পাল, কিছু জানেন না। আপনি না দোয়া জানেন ইফতারের, না ইফতারের শেষের দোয়া, না পূর্বে যে দোয়া বলতে হয় সেটাও জানেন না। লজ্জা লাগে না আপনাকে? আশ্চর্য লাগে মানুষকে নিয়ে, এরাদেরকে নিয়ে। অথচ গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে নিয়ে অবহেলায়, এটা আদাত অভ্যাস। কোন রকম দৌড়ে গিয়ে দৌড়তে গিয়ে একটা খেজুর খাই, আবার দৌড়তে মসজিদে হাজির, আস্তাগফিরুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ আপনি ইবাদত, এটা ইফতার খালি খাওয়া নয়, এটা একটা ইবাদত। আপনি সেটাও খেতে গিয়ে খেজুর কোনো রকম পানি গিয়ে, আমার আজান দেওয়া শেষ হয় না, মুসল্লিরা দেখছি আমার ঢুকতে ঢুকতে হাজির। ভাবতে পারা যায় কি করে এরা? আবার লজ্জা লাগে না আপনাকে? মসজিদে কাতার পূর্ণ হয় না, বারান্দায় দাঁড়িয়ে থাকছেন, তার মানে এটা স্পষ্ট করেন আপনি যে কোনো রকম ইমাম সাহেব সালাম ফিরা হবে, বাইরে গিয়ে খালি টান মারবো, টান মানে বিড়ি, মানে সারাদিন বিড়ি পান করতে পারেনি। ইফতার হবে, ওই যে আপনি ইফতারের সঙ্গে সঙ্গে করতে পারেন না, তার কারণ ওই যে আপনি জানেন যে বিড়ি খেলে উজু ভেঙে যাবে, ঘোড়ার ডিম হবে। যে কোনো রকম নামাজ খালি ঠকাঠক দিয়ে দিব, সুন্নত পড়ি আর না পড়ি, বাইরে বেরিয়েই বিড়ির টানের ওই টানে ওই বারান্দায় থাকে, কোন রকম খালি সালাম ফিরা, তারপর চলে যাবো। আর গুরুত্ব নাই যে জামাতে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ফার্স্ট কাতারে দাঁড়ায় তাদের কি গুরুত্ব, কি সওয়াবের অধিকারী হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন সামনের কাতার ফাঁক যদি রেখে কেউ নামাজ পড়ে, ওই নামাজ হবে না, গ্রহণযোগ্য নয়। কত গুরুত্বপূর্ণ কথা। অথচ কাতার পূর্ণ হোক আর না হোক এটা দেখার বিষয় নেই। আমার তো টার্গেট অন্য কিছু, খালি বের হতে দিয়ে আমাকে একবার মসজিদ থেকে, আস্তাগফিরুল্লাহ। অথচ ব্যবসা বাণিজ্য চুটিয়ে করেন রমাদান মাসে। অথচ পরেশগার মুত্তাকি আপনার কাছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেন না কাউরির এই সূরার চেহারার দিকে, দেখে না কারি ধন সম্পদের দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাদের অন্তর সমূহকে, দেখে তাদের আমল সমূহকে। আল্লাহ দেখবেন না?
যে আপনার এই ফিগার বডি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন না। রমাদান মাসে কি চুটিয়ে ব্যবসা বাণিজ্য করে কি কামাই করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। কি বাড়ি, কি গাড়ি, কি ব্যাংক ব্যালেন্স, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার এই অন্তরকে, এই অন্তরকে কিভাবে আপনি পবিত্র করেছেন। মুত্তাকি পরেজগার, আল্লাহর খৌফ ভয় ভীতি অন্তরে আছে কিনা, আপনার আমলগুলো নেক চলে আছে কিনা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ওরই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তারাই সর্বাধিক প্রিয়, তারাই সম্মানিত যে যত আল্লাহকে ভয় করে, যে যত পরহেজগার মুত্তাকি আল্লাহ ভীরু, তারা ততই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানীয়। যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কাছে সম্মানিত হতে গেলে ব্যাংক ব্যালেন্স টাকা উপার্জন নয়, বাড়ি গাড়ি নয়। আল্লাহর কাছে সম্মানিত হতে গেলে আল্লাহকে বেশি বেশি ভয়ভীতি থাকতে হবে। আপনি যদি বলেন যে ইসলাম তো বাধা দেয়নি উপার্জনে, তবে ইসলাম তো বাঁধন দিয়েছে, হালাল ইনকাম করতে হবে। হালাল ইসলাম বলেছে আপনার ইনকাম যদি হয়, ইনকামটা শুধু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর আপনি এত টাকার মালিক, আমাকে তো লজ্জা লাগে আপনাকে দেখে, কোটি কোটি টাকার মালিক, আর আপনার আমার আল্লাহর কসম করে বলছি যে ও